আপনারা হয়তো একটা নিউজ শুনছেন, কাতারের ওয়ার্ক ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেছে, ওরা বন্ধ করে দিয়েছে। আর দুবাই তো এরা আগে থেকে বন্ধ করে রাখছে, তারপরে বাহারেন তো এমনিই বন্ধ আছে। তো সব দেশ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিতেছে। আর সৌদি আরবও বাংলাদেশের যে পরিমাণ অকারেন্স করতেছে, সৌদি সরকার কেন ভিসা বন্ধ করতেছে না, বা সৌদি আরবের ভিসা কি বন্ধ হবে কিনা? তো আসলে সৌদি আরবে ভিসা বন্ধ হবে না। কারণ আপনারা জানেন সৌদি আরবে ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে 2034 সালে। তো কাতারে যেরকম ওয়ার্ল্ড কাপের জন্য যে পরিমাণ লোক নিছে, ওরা হিউজ লোক নিয়ে গেছে বাংলাদেশ থেকে, মানে লেবার লেবার হিসেবে আর কি। কিন্তু সৌদি আরবেও ওয়ার্ল্ড কাপ অনুযায়ী, মানে ওয়ার্ল্ড কাপের জন্য বড় বড় প্রজেক্ট হইতেছে, এখানে লেবার সংকট। আর বাংলাদেশিরা হচ্ছে একমাত্র জাতি যেখানে সবচেয়ে কম সস্তা লেবার, মানে মূল কথা হচ্ছে কম স্যালারি দিয়ে লেবার পাওয়া যায়। এই কারণে বাংলাদেশের ভিসা মানে থাকবেই, কন্টিনিউয়াস থাকতেছে এবং আরও থাকবে। প্রতিদিন কয়েক হাজার লোক বাংলাদেশ থেকে ফ্লাইট করে, এবং কি আরও লোক আসতেছে। তারপরেও ভিসা সহজে বন্ধ হয় না ফিফা ওয়ার্ল্ড কাপের আগে। ফিফা ওয়ার্ল্ড কাপের পরে গিয়ে হয়তো এরকম কোনো সিদ্ধান্ত আসতে পারে, তবে বলা যায় না। কারণ বাংলাদেশিরা যে পরিমাণ যে বিশৃঙ্খলা করতেছে এখানে বর্তমানে এসে, বা বাংলাদেশের সরকার প্রধানের পর থেকে যে পরিমাণ লোক এখানে আসছে, আসার পরে ওরা যে পরিমাণ বিশৃঙ্খলা তৈরি করতেছে, মনে হয় না হয়তো বন্ধ করে দিতে পারে। তবে ভিসা বন্ধ না হলেও সৌদি আরবে কিছু আইন কানুন কঠিন হয়ে যাবে, যেমন এখন তাকামুল সার্টিফিকেট লাগতেছে, যেটা আগে লাগতো না। তারপর আরও কিছু কঠিন হয়ে যাবে, কারণ বাংলাদেশিরা মানে বিশৃঙ্খল, শুধু শুধু অশান্তি তৈরি করতেছে দেশের ভিতরে। বিভিন্ন রকমের নানা রকম সমস্যা তৈরি, এই দেশের ভিতরেও নানা রকম সমস্যা তৈরি করতেছে। তো তার কারণে এই যে ওরা প্রসেসগুলো কঠিন করে ফেলতেছে। দেখা যায় বাংলাদেশি কিছু লোকের কারণে পুরা দেশটারই মানে সমস্যা হইতেছে। আমাদের বাংলাদেশিদের এইভাবে চলতে গেলে দেখা যায় একটা সময় বাংলাদেশিদের পৃথিবীর কোনো দেশেই মানে জায়গা দিবে না, কোনো জায়গায় আমরা মূল্যায়ন পাই না। মানে আমরা বাংলাদেশিরা মূল্যায়ন পাই না শুধুমাত্র আমাদের দেশীয় যে লোকজনের মানে ব্যবহার, কালচার এবং সমস্যার কারণে।